হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে এই গাছটা সবাই চেনেন, শীতকালের খুব পপুলার গাছ, সেটা হলো পিটুনিয়া। তো পিটুনিয়া গাছ কীভাবে হ্যাঙ্গিংয়ে করবেন সেটার একটা আইডিয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে বাকেটগুলো দেখছেন, এগুলো 20 টাকা করে গাড়ি আসে আমাদের এখানে। হয়তো এখন অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতে এখন এই ভ্যান অ্যাভেলেবেল, যে 20 টাকা বা 30 টাকা বা 100 টাকা এরকম ভ্যান থাকে। তো সেই ভ্যান থেকে 20 টাকার করে প্লাস্টিকের গামলা কেনা আছে। এই দেখুন, নিচে অবশ্যই যদি এরকম চওড়া সারফেসের বা কম হাইটের যদি কোনো গামলা থাকে, নিচে অবশ্যই 10টা থেকে 12টা ছিদ্র রাখবেন, না হলে কিন্তু জল বেরোনোটা একটু মুশকিল হয়ে যায়। কারণ এই প্লাস্টিকগুলো খুব একদম মানে খুব একটা ভালো কোয়ালিটির প্লাস্টিক সেটা আমি বলবো না, কিন্তু যারা কম খরচায় করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট। কি এতে কিন্তু জল ধরে রাখে এই প্লাস্টিকগুলো। প্লাস্টিকের মধ্যে অনেক রকমের ডিফারেন্স আছে, সেটা আমি বলে দিচ্ছি। এইটা হলো গ্লজি প্লাস্টিক টাইপ অফ সিনথেটিক প্লাস্টিক টাইপের, আর এই একটা প্লাস্টিক যেগুলো টপ বিক্রি হয়। তো এই প্লাস্টিক, এই দুটো প্লাস্টিক, আর একটা এই প্লাস্টিক আছে, এইটা কিন্তু সিনথেটিক প্লাস্টিক নয়, এটা একটা অন্য রকমের প্লাস্টিক, এটারও দাম 20 টাকা। তো সব কটা প্লাস্টিকের কিন্তু ভ্যারাইটি আলাদা। এবার এক একটা প্লাস্টিকে কিন্তু জল ধরে রাখার ক্ষমতা এক এক রকম। এতে জল বেশি ধরে রাখে না, এটা প্লাস্টিকের হলেও এর জল বেশি ধরে রাখে, যার জন্য এর দাম বেশি। এর মোটামুটি 50-60 টাকার নিচে এই টবের দাম হয় না। আর এই যারা কমে করতে চাইছেন তাদের অবশ্যই বলবো, নিচের যে পোর্শনটা থাকবে সেটা অবশ্যই 10টা থেকে 12টা ছিদ্র রাখবেন। এই টবটায় যেটা আছে এই টবটায় কিন্তু মোটামুটি 4টে কি 5টা ছিদ্র আছে, চারদিকে চারটে, মাঝখানে একটা আছে, 5টা আছে। কিন্তু এইগুলোতে 10টা থেকে 12টা আপনাদের ছিদ্র নিচে রাখতেই হবে, না হলে কিন্তু জল জমবে। এই প্লাস্টিকে জল জমে। নিচে যদি ছিদ্র রাখেন ঠিকঠাক, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই প্লাস্টিকেও কিন্তু গাছ হবে। আমার হয়ে আছে, এই গাছগুলো কিন্তু সব সেকেন্ড পটের গাছ, ফার্স্ট পটের নয়, থাম পটের গাছ নয়। সেকেন্ড পট মানে থাম পটের থেকে একটু বড় হয় সাইজের, তো সেই পটের গাছ। তো সেখান থেকেও কিন্তু এই গাছগুলো কিন্তু তৈরি হচ্ছে। আর সাইডে অবশ্যই ছিদ্র রাখবেন এরকম, যাতে আপনি এখানে জিআই তার দিয়ে বা আপনি যে কোনো আপনি যদি লাইলন তার করতে চান, লাইলন তার দিয়ে আপনারা কিন্তু হ্যাঙ্গিং করতে পারেন। যাদের আমার মতন এরকম ছোট বারান্দা, দেখুন 2 ফিট 2.5 ফিটের বারান্দা, তারা কিন্তু এই আইডিয়া কিন্তু ইউজ করতে পারেন। যাদের বারান্দা ছোট তারা গাছ করতে পারবেন না, এটা কিন্তু একদম নয়, করতে পারেন। আইডিয়াটাও এমন করতে হয় যেন এইটুকু জায়গার মধ্যে কিন্তু ধরে যায়। পিঞ্চিং করতে হবে। এই দেখুন, আমি এটা বেশি লম্বা হয়ে গেছে, আমি এইগুলোকে একটু পিঞ্চিং করে দেবো। যেমন এইগুলো ফুল দিয়েছিল, একটু পিঞ্চিং করতে ভালো লাগে না আমার, যেরকম ইচ্ছা সেরকমও বড় হতে চায়, তাই আমার পিঞ্চিং করতে ইচ্ছা হয় না। কিন্তু তবু পিঞ্চিং করলে কি বলুন তো, এই যে ঝাড়টা করেছি, এই ঝাড়টা হবে, নাহলে লম্বা লম্বা দাঁড়া খাড়া হয়ে চারদিক থেকে ঝোলে। তো সবগুলোর থেকে দেখুন এই দুটো বেশি লম্বা হয়ে যাচ্ছিলো, তাই এই দুটোকে আমি কেটে দিলাম। ও আবার এখান থেকে ছোট ছোট মুখি বেরিয়ে কিন্তু সুন্দরভাবে ঝাড় হয়ে যাবে। এটাও করেছি দেখুন, ছোটো 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 করে পিঞ্চিং করে, যখনই মুখে দেখি একটু কুঁড়ি আসছে তো কুঁড়িগুলোকে পিঞ্চ করে দিই। কুঁড়ি আসতে দিচ্ছি না, এখন নেব মোটামুটি ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরু থেকে আমি কুঁড়ি নেওয়া শুরু করব। কিছুতে কুঁড়ি এসছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে সেখানে যদি কুঁড়ি এসে যায়, ফুল ফুটে যায়, তাহলে কী করবেন। ফুলের মায়া শুরুর দিকে একটু ত্যাগ করতে হবে, কারণ একদম যদি শুরু থেকে আপনি ফুল নিতে চান, গাছ ঝাড় হবে না। আর খাবার হিসাবে খোল পচা সপ্তাহে একবার 10টা 10:30টার মধ্যেও যদি আপনি স্প্রে করতে পারেন, এই 1919 বলুন, এপসাম সল্ট বলুন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, মিরাকুলান বলুন, যাই বলুন না কেন, যেটা দিনের বেলা স্প্রে করতে হয়, সেটা 10:30টা 11টার মধ্যে স্প্রে করলেও হবে। এই নয় যে হবে না। মর্নিংয়ে স্প্রে করা তো খুব ভালো, কিন্তু মর্নিংয়ে স্প্রে করার হয়তো যারা একটু বিজি থাকেন তাদের পক্ষে সম্ভব নয়। তো যেটুকু স্প্রে করার টাইম আমি সেটা বলে দিলাম। আর ফাঞ্জিসাইড পেস্টিসাইড অবশ্যই বিকেলবেলা স্প্রে করবেন, সেটা এই পিটুনিয়া গাছেও স্প্রে করবেন। আর অবশ্যই মাসে 2বার একটুখানি মাইক্রোনিউট্রিয়েন্টটা স্প্রে করবেন, এটা আমি করি। সেটা অ্যাগ্রোমিন হয়, এই রেক্সোলিন সিএক্সকে হয়। রেক্সোলিন সিএক্সকে দাম একটু বেশি, তাই আমি রেক্সোলিন সিএক্সকে সবার জন্য প্রেফার করি না। যাদের কাছে পেস্টিসাইড নেই বা পেস্টিসাইড শেষ হয়ে গেছে, তো তাদেরকে বলবো কোনো অসুবিধা নেই, নিম পাতা জোগাড় করুন, নিম পাতা
ফুটিয়ে সেই জল গাছে স্প্রে করুন, বা পান বিড়ির দোকান থেকে তামাকের ডাঁটি নিয়ে আসুন, সেটা ভিজিয়ে তাকে সলিউশন করে একদিন ভেজান, পরের দিন সলিউশন করে, যাই করবেন সলিউশন করে নেবেন। যদি 1 কাপ নিম জল থাকে তার সঙ্গে অবশ্যই আরও 1.5 কাপ আপনি নর্মাল জল মেশাবেন। যদি 1 কাপ তামাকের ডাঁটির জল থাকে তার মধ্যে অবশ্যই 2 কাপ আপনি নর্মাল জল মেশাবেন। নিম পাতার জলের থেকেও কিন্তু তামাকের ডাঁটির যে জল সেটা আরও বেশি তেতো হয় এবং সেটা আরও চড়া হয়, তো সেটা সলিউশনটা আরও হালকা করতে হয়। তো জাস্ট যেইটুকু প্রসেসে গাছগুলো হয়ে আছে সেটা আমি দেখাচ্ছি। এছাড়াও আদার্স গাছ আছে, আমি শিখিয়ে দিচ্ছি। এই দেখুন অলরেডি হ্যাঙ্গিংয়ে উঠে গেছে এখানে এগুলো। দেখুন এই দেখুন লাইলন দড়ি দিয়ে হ্যাঙ্গিং করেছি, একদম লাইলন যে সরু যে দড়ি আছে, কোনো অসুবিধা নেই। এই সিজনটা চলে যাবে, সেরকম খুব একটা বেশি অসুবিধা হবে না। তো এখানে দেখুন, এখানে কিন্তু হ্যাঙ্গিং বাস্কেটে অলরেডি ফুল হওয়া শুরু হয়ে গেছে। কিন্তু যদি আপনি ভাবেন যে গাছটাকে আরও ঝাড়ালো বানাবেন, দেখুন গাছটার ঝাড় কীরকম আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই এত দূর ঝাড় হওয়ার পর যদি আপনি ফুল নিতে শুরু করেন, নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। ফুলের মায়া অনেকেরই আছে, আমারও আছে, তো কাটতে ইচ্ছা করে না। কিন্তু যদি ভাবেন যে ঝাড়ালো করবেন, তাহলে আমি বলবো যে ফুলগুলোকে পিঞ্চ করে দিন। যখনই ফুল হবে ফুলগুলো পিঞ্চ করে দিন, ফুলগুলোকে ফুটতে দেবেন না, তাহলে দেবেন গাছটা আরও বেশি ঝাড়ালো হবে, দেখতেও ভালো লাগবে। এতেও ঝাড়ালো হবে, হবে না যে তা নয়, কিন্তু শেপটা একটু ছড়ানো টাইপের হয়ে যায়। আর একটা হ্যাঙ্গিং বাস্কেট করেছি এখানে, দেখুন এই দেখুন। তো এইগুলো কিন্তু সব সেকেন্ড পটের চারা, মানে থাম পটের থেকে একটু বড় সাইজের পটের চারা। থাম পটের থেকে কিন্তু এই সাইজের চারার দাম একটু বেশি নেয়। আর থাম পটের যে চারা সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হলো এইটা। মোটামুটি 1 সপ্তাহ হয়েছে, একদম মানে একটু বড় তো তাও হয়েছে, এর থেকেও ছোটো ছিল, মানে একদম এইটুকু ছিল থামপটে, মানে 2টো সদ্য পাতা বেরিয়েছে। যারা থামপটের চারা কেনেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো সেখান থেকে এবার আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। আমি এর থেকেও ছোটো চারা দেখাচ্ছি, যেটা থামপটের অরিজিনাল চারা, সদ্য বসিয়েছি, 2 দিন হয়েছে, এই দেখুন। তো এই চারা থেকে এইটা বানিয়েছি, আর এই যে সাইজটা, এটা কিন্তু সেকেন্ড পটের সাইজ। আর এইখানে যে চারাটা দেখছেন, এটা কিন্তু সেকেন্ড পটের চারা। আর এই চারা থেকে বানিয়েছি এইটা। মানে 3টে প্যাটার্নই আমি আপনাদের দেখালাম যে কীরকম ধরনের চারা মার্কেটে আছে এবং কীরকম থেকে বানাচ্ছেন। এইটা হলো একদম বেবি প্ল্যান্ট থাম পটের চারা, এইটা হলো সেকেন্ড পটের চারা, আর এই সেকেন্ড পট থেকে আমি এই চারাগুলো বানিয়েছি, যেগুলো হ্যাঙ্গিংয়ে এখানে হচ্ছে। আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এখানে আছে, সেটা হলো বেগনে, সেটা শুকিয়ে গেছে। কিন্তু গাছে যদি আপনি বীজ না নিতে চান, তাহলে আমি বলবো এই শুকনো ফুল কখনোই রাখবেন না। এই শুকনো ফুল কিন্তু পিঞ্চ করে দিন। শুকনো ফুল যত রাখবেন তত কিন্তু গাছের গ্রোথ কমবে। তো আপনারাও করতে পারেন, খুব ইজি গাছ, যেইটুকু কেয়ার সেটুকু বললে। আমার মাটি যদি বলেন, বালি, মাটি আর সিন্ডার সব হাফ হাফ করে মেশানো আছে। যেরকম 1 কাপ বালি হলে 1 কাপ মাটি, 1 কাপ সিন্ডার। তো টোটাল এইভাবে কিন্তু গাছগুলো হচ্ছে। আর যদি বলেন বেস্ট পদ্ধতি, তাহলে বলবো যে 70% সিন্ডার নিন আর 30% সাদা বালি নিন। এটাতে কিন্তু তাহলে মাটির দরকারই হবে না। যদি 70% সিন্ডার আর 30% সাদা বালি নেন, তাহলে মাটির দরকার পড়বে না। আর যদি আমার মতন করতে চান, যে আমি যেভাবে করেছি, তাহলে সিন্ডার, মাটি, বালি সব সমান রেশিওতে নেবেন। তো এটাতে কিন্তু হয়, দুটোতেই হালকা হয়, খুব একটা বেশি কিন্তু ভারী হয় না। তবে যেহেতু মাটি আছে, সেহেতু বলবো যে ওই সিন্ডার বালির যে মিক্সটা আছে তার থেকে এটা একটু ভারী হবে, কিন্তু এটার লংজিভিটি বেশি। শুধু যদি বালি আর সিন্ডার করেন, সেটা একটা সিজনে ফুল দেওয়ার পর কিন্তু অনেক সময় মরে যায়। কিন্তু যদি সিন্ডার, বালি আর মাটি 3টেকে সমান ভাগে করেন, তো চললো। এখন ওই যা আছে তাতে এবার খাবার দেবেন, আপনার খোল পচা দেবেন, ও চললো এখন আগস্ট মাস অবধি, কোনো অসুবিধা নেই। এতেই হবে, এতেই থাকবে, আদার্স কোথাও কিছু করতে হবে না। আমার তো এত বছর ধরে তাই করেছি। হ্যাঁ, এটুকু বলতে পারবো যে কম্পিটিশান লেভেলের মতন করি না, কম্পিটিশান লেভেলের মতন করার মতন আমার জায়গা নেই। কারণ ম্যাক্সিমাম মানুষের জায়গা নিয়ে খুব সমস্যা হয়, অনেকেরই ফ্ল্যাটে থাকেন, তো নিজের বাড়ি নয় হয়তো, সেখানেও করতে চাইছেন। তো তাদের জন্য বলবো, তারা কিন্তু ইজিলি এরকম আইডিয়া করে করতে পারেন, খুব ইজি করা, আর খরচাও কম, আর খাটনিও খুব একটা বেশি নেই, খাটনিও কম। আর হ্যাঙ্গিং করে থাকলে দেখতেও সুন্দর লাগে, যখন ফুলে ভর্তি হয়ে থাকবে খুব ভালো লাগে। তো জাস্ট আজকে এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান।